স্টার্ট। ক বাবা খুশি না আইবো বাবা আইবো, তুমি একটু পড়ো আর একটু পড়ো। সকালবেলা পোলাদের কোনো খাওয়ার না, এবারে যে বাড়িছে একটা বেগ নিয়ে ডেলি তো রাত্রে মদ খায়। আজকে জানি কি করবো ভগবান, আমার তো চিন্তায় জানলা বাড়ি যেতেছে না। আজকে যদি হে মদ খায় আয় তাহলে আমার একদিন হের একদিন, আর অনেক কষ্ট সহ্য করছি আর পারতেছি না। পড়ো পড়ো আইবো আইবো পড়ো। আমার বাড়ির সামনে কুত্তা মুত্তা খেলে আমার এই খাওন নাই, আবার কুত্তা মুত্তা আর আমার বাড়ির সামনে ডিস্টার্ব করে। আমার নেশাটা হইছে বালা। পাগল মন মনের মতো খাইছি আমি আজকা। ঘরে আসুনি তুমি? হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি গরম ফুলাফানের খাওয়ার নাই আর তুমি আজকেও আবার মদ খেয়েছো? তোর খাওন। হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আজকেও মদ খেয়েছো? আমি খামই আজকে তুমি আজকে আবার মদ খেয়েছো? ফুলাফানি না খেয়ে রইছে? আমি মদ খামই। এই তোর বাবা কি টানতো? এই কি টানতো? বাবা দুঃখ পাইছো না তো তুমি? কে বাবা আইলে কি টানতো? কি তোমার এই জলদি মদ খেয়ে তুমি যার খুশি তাই করতেছো, এইভাবে আমার বাচ্চাদের গায়ে হাত তুলতেছো। আজকে তোমার শেষ, আজকে শেষ তোমার, আজকে তুমি শেষ। আজকে তুমি আমার হাত তুলতেছো? হাত না, আমি পুলিশের আশ্রয় নিমু, আমি তোমার পুলিশের হাতে তুইলা দিমু। তুমি কি পাইছো? মেয়ের অবলা পাইছো? হ্যাঁ, মেয়ের অবলা পাইছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে দিল্লি মদ খেয়ে ঘরে অশান্তি করো, এই শিশুটির জীবন তুমি নষ্ট করে দিতেছো। হ্যাঁ, আয় আয় তোর আয়, আর আমি থাকতাম না এখানে, আর আমি থাকতাম না এই মধুতির সঙ্গে, আর আমি থাকতাম না। আয় আয় তোর লই আজকে আমি যাবো এখান থেকে। এই মধুতির আমি শাস্তি দিয়া সারুম, এই মধুতির আমি শাস্তি দিয়া সারুম, এই মধুতির আমি শাস্তি দিয়া সারুম। এই মধুতির সঙ্গে আমার জীবন শেষ 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 শেষ। তোর লগে আমি সংসার করতাম না, যা তোর বাপের বাড়ি যা। আবার বড় বড় কথা কইতাছে, তোরে আমি জেল খাটাইছিলাম, অনেক কষ্ট করে সহ্য করছি। হ্যাঁ আমার আমি রাস্তায় কাজ করে খামু, তবু তোর মতো মধুতির সঙ্গে আমি সংসার করব না। পড়ে থাক তুই, পড়ে থাকি, পড়ে থাক তোর বাপের বাড়ি যা। চল আমার পুরাপান্ডি নষ্ট হইব। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের এই নাটকটা করার উদ্দেশ্য হলো, আমরা দেখি গ্রামের মধ্যে এইভাবেই নেশার কারণে পরিবার ধ্বংস হচ্ছে, সমাজ ধ্বংস হচ্ছে, আর ধ্বংস হচ্ছে শিশুদের জীবন, শিশুদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে এই সমাজে শিশুরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তার একমাত্র কারণ ছেলেদের বা বাবাদের নেশা করা। তো আমরা চাই নেশামুক্ত সমাজ। এই নেশামুক্ত সমাজ গড়ে তোলা শুধু পরিবারের দায়িত্ব নয়, পাড়া প্রতিবেশী ও সমাজকেও দায়িত্ব নিতে হবে। এইভাবে যদি একটা বাবা নেশা করে ঘরে চাল ডাল না এনে সব টাকা নেশা করে উড়িয়ে দেয়, তাহলে বাচ্চাদের কি ভবিষ্যৎ হবে? আসুন এই প্রত্যেকটি নেশা সেবনকারীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং নেশামুক্ত সমাজ গড়ে তুলি এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে বাঁচতে সাহায্য করি। আমরা সবাই শপথ করছি, আমরা সবাই মিলে নেশা সেবনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমরা নেশামুক্ত সমাজ গড়ে তুলবই ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। লাইক করবেন, শেয়ার করবেন।